তবে দেখবেন নাম অপরাধ হলে কিন্তু কাজ হবে না। কেমন যা মুছতে শুরু করবেন অমনি নাম চালান গুনগুন করে, আস্তে আস্তে করবেন, বেশি জোরে করবেন না, আস্তে। ওই সময় তো সবাই ওঠে না, হয়তো আপনি উঠে পড়েছেন, পাশের বাড়ি পচার মা ওঠে না, পচার বাবা বলবে আরে এই কি ভোলার মা মনে হয় পাগল হয়ে গেছে। কেন? হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা নিজেরা, এটা বোঝেন না? আপনি কালকে একটা তুলসীর মালা পরুন, একটু তিলক তিলক করে মোটামুটি একটু ভাব ভক্তি নিয়ে নিন, গোটা পাড়ায় আপনার সমালোচনা হবে, দেখেছিস মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে। সালারা নিজেরা করবেন, কেউ করলে তার পিছনে কাঠি দিতে ছাড়বেন, এটা হিন্দু জাতির চরিত্র, অন্য কোনো জাতিতে হবে না। দেখে নেবেন, অন্য কোনো জাতিতে নেই। প্রমাণ নেবেন, এক্ষুনি হাতে গরম প্রমাণ দিয়ে দেবো। আজকে দেখুন, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, কি বলে? আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে কি বলে? মে গড ব্লেস ইউ। অপরজন বলে সেম টু ইউ। আর আমাদের যদি দেখা হয় কি বলি? ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। তফাৎটা বুঝতে পারছেন কোথায়? হাসছো তোমরা? বলো, তোমরা বলো। কিরে মামনির মা, খুব সেজে গুজে কোথায় যাবি? এতখানি বলতে পারলাম, তবু একবার বললাম না হরে কৃষ্ণ, মামনির মা কোথায় যাবে গো, এটা মুখে এলো না। তাহলে ধর্ম বাঁচবে? বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। তুমি কিসের হিন্দু? তুমি যে নিজেকে হিন্দু বলে দাবি করবে, আগে তুমি কি জানো হিন্দু কাকে বলে? কি গো আগে, হ্যাঁ আগে তো এটা জানতে হবে তোমাকে যে আমি একজন হিন্দু। তাহলে আগে জেনে নি হিন্দু কাকে বলে। ও মায়েরা, ভালো করে কথাটা শুনে রাখো, এইটা বলে দিয়ে লীলার দিকে এগোই, নাহলে এখানেই দাঁড়িয়ে রয়ে যাবো। জানতে হবে হিন্দু কাকে বলে। যদি চারটে গুণ তোমার মধ্যে থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। আপনারা মাস্ক ব্যবহার করছেন না কেন? এটা উচিত, কারণ যে হারে করোনা, যখন মাঝে মাঝে হরিধ্বনি করবেন একবার করে খুলে দেবেন, বাকি সময় লাগিয়ে রাখবেন। হ্যাঁ, এতে একটা জিনিস খুব সুবিধে হলো জানেন তো, ভগবান এও এক লীলা প্রকাশ করছেন, তাই না? আগেকার দিনে যখন গরুকে বাড়ি থেকে মাঠে নিয়ে যেত, কি করতো? মুখে জালতিটা পরানো থাকতো, পাড়ার লোক খুব হাসতো, দেখেছিস আর কিচ্ছু খেতে পারবে না। সেই গরুর অভিশাপ এবার তোরা পরে মর। জয় রাধে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন হিন্দু কাকে বলে শুনি। হিন্দু কটা ভাষা কে বলতে পারবে? কটা ভাষা বললাম? হিন্দু কটা হলো? চারটে। হিন্দু হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এইবার আপনাকে ভাবতে হবে হিত কাকে বলে। হিত মানে লোকের বলুন মঙ্গল করা, না উপকার করা না। হিত মানে মঙ্গল করা, হিত মানে ভালো করা, মানে তার সঙ্গে আমার পরিচয় থাক না থাক, ভগবানের কাছে গিয়ে বলবো ভগবান তুমি সবাইকে সুখে রাখো। তাহলে লোকের হিত কামনা করছি, এটাকে বলে হিত। আর অহিত, ঠাকুর তোমায় জোড়া ড্যাশ দিয়ে পুজো দেবো, অমুকের বাপটা যেন 3 দিনের মধ্যে মরে। বুঝা গেল? এটা অহিত, উনি হিন্দু নয়, আমার গ্যারেন্টি রইল উনি হিন্দু নয়। তাহলে হিত। এবার ন্যায়, সত্যের পথে চলা। এইটা জেনে রাখুন, কলিতে ন্যায় হচ্ছে সব থেকে বড় জায়গায়। কেন? কলিতে সব থেকে অপরাধ বলা আছে মিথ্যা কথা বলা। বোঝা গেল? আপনারা তো প্রত্যেকদিন বলেন, অসুবিধে নেই,
কারণ স্বামীর পকেট থেকে থক থক টাকা বার করে না আর মাথা ছুঁয়ে বলে দেন আমি পয়সা নিই, বিশ্বাস। হ্যাঁ, এখানেও কায়দা আছে। এই কায়দাটা জেনে গেলে আপনিও ডেলি চুরি করতে পারেন, তবে ওটা শেখাবো না, অসুবিধা আছে। তাহলে আমি নাবার পর দাদারা আমার সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে হিত নেই। এবার আসছে দয়া, লোকের সেবায় লাগা, উপকার, পরের উপকারে নিজেকে রত করা, তবে তো আপনি হিন্দু না, এইটা বুঝতে হবে। তাহলে আজ থেকে এটা হবে তো, যার সঙ্গে যার দেখা হবে কি সম্বোধন হবে? হরে কৃষ্ণ, তাই তো? জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল হবে। চৈতন্যের মা হবে। 20,000 টাকা দিয়ে ফোন কিনে যারা পরের বইয়ের নাম করে তাদের অত সহজে হবে? ফোনটা ধরেই কিরম করে বলে দেখছো হ্যালো, কি গো হ্যালো। হ্যালো কার নাম? যে ফোন সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোন সৃষ্টির রহস্যটা পড়ে না কেন? ফোনটা ধরে বলে যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। যেমন এখন আমার বাড়িতে নিয়ম করে দেওয়া হয়েছে, ফোন ধরলেই যদি হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, জয় রাধে কোনো আওয়াজ হয় তাহলে ফোন কেউ রিসিভ করবে, নাহলে রিসিভ করা চলবে না, ওনার সঙ্গে কথা হবে না। কেন ওনার সঙ্গে কথা হবে না কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ প্রাণে চেয়েও না। বোঝা গেল? কি গুছাচ্ছ? কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি বায়া সে যায়, মিছে দাগা তুমি পেও। বোঝা গেল? তাহলে গোলকের গোপন নাম হরিনাম সংকীর্তন, কলিযুগে প্রচারিলা শ্রী শচীনন্দন। আসতে এরকম যদি কেউ থাকেন যার বাড়িতে সমস্যা আছে, হরিনাম শুনতেও দেবে না, হরিনাম করতেও দেবে না, কেউ আছেন কি? তার জন্যও রাস্তা আছে। আপনাকে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও আপনি উদ্ধার হবেন। কিন্তু তার আগে আপনার মুখটা আমি দেখবো, একটা হাত তুলতে হবে। যদি কারো বাড়িতে ডিস্টার্ব থাকে যে আমার ছেলে বৌমা হরিনাম শুনতেও দেবে না, গাইতেও দেবে না, কি আমার স্ত্রী হরিনামে যেতে দেয় না, কি আমার স্বামী আর হরিনাম শুনতে দেবে না, থাকলে হাত তুলুন, আমি উত্তর বলে দেবো আপনাকে হরিনাম শুনতে হবে না। এটা আপনি শুনবার জন্য মিথ্যে বলছেন, কেউ বলবে না। আচ্ছা আচ্ছা, তোমার স্বামী বলে হরিনাম শুনতে চেয়েও না, তবু শুনবে? স্বামীর নামে মিথ্যে কথা বলে দিলে হট করে। যদি বলতে না পারেন, যদি শুনতে না পারেন, তার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? চলুন পরের পদাবলিতে মহাপ্রভু প্রকাশ করলেন। হরিনাম নাম নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। অনুমান ভক্তি মধু ভক্তি মধু মিশালো যতনে নাম চিন্তাই গৌর হরি হরি বল মহা ঔষধি সনে নাম চিন্তামণি রস। আস্তে আস্তে পদেই কিন্তু উত্তর দিয়ে দিলাম, কেউ বুঝেছেন কি?
নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রস। চিন্তা করতে করতেই অবশেষে কৃষ্ণ হয় তার বশ। বোঝা গেল? হ্যাঁ, আরে তুমি কি বাধা পেয়েছো? রাধারানীর কত বাধা ছিল। সখী ললিতা, আমাকে তো আর কৃষ্ণ দেখতে দেবে না। ওরাই দেখতে দেবে না তো কি হয়েছে? তুই মনে মনে চালিয়ে নে না। আস্তে, বধুর বদন না দেখলে ভালো হয়। মনে মনে কি করে চালাবো? মনে মনে হবে না, একবার না দেখতে পেলে না মনটা কেমন করে। মনে মনে ঠিক হবে না। আরে শোন না, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে ওরাই শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে। আস্তে শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণে। চিন্তা কি আছে সখী? কাঁদবো কি করে? কেন? ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে। বোঝা গেল? মনে মনে হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস কি কি দিয়ে তৈরি করলেন ভালো করে বুঝে নিন। 40টা গাছের ছাল ছাড়ালেন। 40টা গাছের ছাল। কেন 41টা দিলেন না, 39টাও নিলেন না? কেন? জীবের পরমায়ু হচ্ছে 40 বৎসর। বোঝা গেল? তাই 40টা গাছের ছাল ছাড়ালেন মহাপ্রভু। আস্তে, প্রথম নিলেন বড় বড় 4টি গাছের ছাল, যাকে বলা হয় চতুর্বেদ। শুনবেন কিন্তু কেউ। তারপরে নিল 6টি গাছের ছাল, তাকে বলা হয় ষোড় দর্শন। তারপরে নিলেন 12টি গাছের ছাল, যাকে বলা হয় 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা গাছের ছাল, যাকে বলা হয় 18 পুরাণ। কতগুলো হলো? 40 হয়ে গেছে। কি করে 40 হয়ে গেছে? ও হয়ে গেছে, কিন্তু শূন্যই রাখা কি ঠিক হবে? এইবার বলি, বিভিন্ন গাছের রসের ছালে বিভিন্ন রসের স্বাদ কিন্তু বিভিন্ন রকম। কোনোটা নুনচা, কোনোটা তেতো, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা মিষ্টি। বিভিন্ন গাছের রসের স্বাদ। এই সব স্বাদগুলোকে একসাথে নিয়ে চলে এলে সবাই খাবে, একটু মিষ্টি হলেই হবে। এইবার বলি, ভগবান না 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন। কোথায় জানেন তো? একাদশং ব্রজতাসং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 তারও কারো আছে না। 13 বছর বিনা পয়সায় একজনের চাকরি করেছিলেন। এই চাকরি করার সময় মৌমাছির স্বভাব জানেন তো, কোথাও খোঁচা পেলে সেখান থেকে পালিয়ে আসে। প্রথম কুরুক্ষেত্রের মাটিতে মধুটি চাকটি সাজালেন, তারপরে নিয়ে চলে এলেন রথের ওপর, যে গীতামৃত মধু সৃজন করলেন। এই 40টি গ্রন্থকে নির্যাস করে তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণাৎ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এটি বললাম ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির গৌর সন্দর্ভ থেকে। বোঝা গেল? তাহলে নাম চিন্তামণি রস। তাই শোন, যত অবতার এলো আর গেল, আমার গৌরাঙ্গের মধ্যে এমন অবতার আর হবে না। তুই কি দেখে বললি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এই শোনো, উঁচু নিচু কিছু বিচার হবে না। কাদেরকে দেয়া হবে? সবাই পাবে না। কারা পাবে? সমাজে যারা খুব চালাক তাদেরকে দেবার দরকার নেই। একটু বুঝে নিন আমার কথাগুলো। সমাজে যারা খুব চালাক তাদের দেবার দরকার নেই। তাহলে দেব কাদের? জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়,
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরাবধি সবারে বিদায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। বৈষ্ণব কবি কত চিন্তা করে লিখেছে দাতার শিরোমণি। এইবার আপনাদের কাছে দুটো তিনটে কথা জিজ্ঞেস করব। আচ্ছা, দাতার শিরোমণি কাকে বলা হয়? শিরোমণি মানে সবার উপরে। বেশ, সত্যযুগে সব থেকে বড় দাতা কে ছিলেন মা? সত্যযুগে সব থেকে বড় দাতা কি গো? সত্যযুগের বড় দাতা বলি মহারাজ। সত্যযুগে কর্ণ কোথা থেকে আসবে? তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? সত্যযুগে সব থেকে বড় দাতা ছিল বলি মহারাজ, কিন্তু তার পিছনে একটা কিন্তু বসালাম। সেখানেও তার একটা স্বার্থ ছিল। ভগবানকে যদি সব দিয়ে দিই তাহলে ভগবান আমার হয়ে যাবে। চলুন সত্যটা বাদ দিয়ে দিলাম। তেতা যুগে সর্বশ্রেষ্ঠ দানী কে ছিল? আচ্ছা, দানী আর দাতা বোঝেন তো? যিনি দান করেন তিনি কিন্তু দাতা, আর যিনি দানটা গ্রহণ করেন তিনি হলেন দানী। বোঝা গেল? আপনাদের বাবা মা শ্রাদ্ধ টাদ্ধ হলে ওই একজন পুরকের পিণ্ড দান করার জন্য আলাদা ব্রাহ্মণ আসে না, যাকে বলে আচার্য অগ্রদানী আছে? ও তাহলে আপনাদের এদিকেও আছে। উনি কি দান দিয়ে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। সবার আগের দানটা ওনার, অগ্রদানী। তাহলে যিনি দান নেয় তিনি দানী, যিনি দান দেয় তিনি হলেন দাতা। দাতার শিরোমণি আমার মহাপ্রভুকে বলছে। কেন মেনে নেবো? প্রমাণ দিতে হবে, যুক্তি দিতে হবে। বেশ, তাহলে তেতা যুগে সব থেকে বড় দাতাকে ছিল মহারাজ হরিশ্চন্দ্র। নিজের স্ত্রী বিক্রি হয়ে গেল, পুত্র বিক্রি হয়ে গেল, নিজে বিক্রি হয়ে গেল দানের দক্ষিণার। একে বলে বড় দাতা না, এরও পিছনে স্বার্থ ছিল। যেমন ধরুন, আস্তে আস্তে দান কিন্তু তিন প্রকারের। কেউ কিছু মনে করবেন না কথাটা শুনে, বা পিছিয়ে যাবেন না। দান কিন্তু তিন প্রকারের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। দান শুধু করলেই হবে না। আপনি 50,000 টাকা ভগবানকে দেবেন বলে রাখলেন, ভগবান নেবেন কিনা দেখুন। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আমি ভাবি এক, ভগবান করান আর এক। 1 লাখ টাকা রাখলাম বাড়িতে মহোৎসব করবো, হঠাৎ দেখা গেল বাড়ির একজন অসুস্থ, চল নার্সিংহোমে 1 লাখ টাকা দিয়ে দেয়। তোমাকে ভেবে নিতে হবে ও টাকাটা এমন কোন কর্ম করে রোজগার করেছি যেটা ভগবান নিতে চাইছেন না। তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে গেলে। বোঝা গেল? আপনি যে দিলেই নেবে এটা হবে না। এবার বলি তামসিক দান কাকে বলে? কেউ কিছু মনে করবেন না তো? দেখো, বললে আবার অনেকের গায়ে লাগবে। বলবো কি? তামসিক দান হচ্ছে আমার দানের দ্বারা কারো ক্ষতি করা। এই শোনো সুব্রত বাবু, আমি এত টাকা দিচ্ছি, কমিটি থেকে অমুককে বাদ দিয়ে দিতে হবে, এটা তামসিক দান। কারো ক্ষতি করার জন্য দান দেওয়া। দয়া করে হাত জোড়ো করে বলছি, এ দান দেবেন না, এতে লাভ কিছু নেই। রাজসিক দান, শোনো 20,000 দিয়েছি, লাগে আরো 10,000 দেব, কিন্তু আমার একটু নামটা একটু লিখে দিতে হবে বড় করে। যদিও বৈষ্ণব সাহিত্যে এটা অগণ্য, কিন্তু বর্তমান সমাজে এটা গণ্য। কারণ আমরা তো নাম কেনার জন্য সবাই ঘুরছি। নাম না লিখলে যদি না দেয় তাহলে আমাদের অনুষ্ঠানগুলো চলবে না, আর অনুষ্ঠানগুলো না চললে আমাদেরও হাঁড়ি চড়বে না। জয় রাধে। তাহলে দুটি হলো। আরেকটি দান হচ্ছে সাত্ত্বিক দান, যে দান অমৃত যোগের দান বলা হয়, যে দানের উপর কোনো দান হয় না। কিরকম? 10,000 দিলাম, লাগে আরো কিছু নিবি, কিন্তু তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে এই টাকাটা আমি ভগবানের সেবায় দিলাম। পৃথিবীতে
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চালাক লোক হলো সেই যে জেনেই গেছে ক্যামেরা চলছে, ছবি উঠবে, বলার কাউকে দরকার নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, তো কি ভোগ না ছুটিল রে সেতে মোর ভোগ না ছুটিল। আপনারা যেটা বলবেন সেটা হবে। মাইনদের কি ছাড়বো একটু না থাকবে? দিতে হবে না? থাক থাক, তোমাদের খাটনি কমে গেল। কি বলো? তাহলে এতক্ষণ আমরা গৌর প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করলাম। এইবার চলুন ব্রজধাম, শ্রীধাম বৃন্দাবন, শ্রী প্রেমল কেকেলি নিকেতন, শ্রী যমুনা কিনার। मनुमा 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 चलू रे वृंदावन को, मनुआ चलू रे वृंदावन को, चलो वृंदावन मनुआ वृंदावन में सुंदर जमुना, जमुना किनार में जाके हम लोग क्या देखेंगे? निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल बहत जमुना में, निर्मल पानी बहत जमुना में, निर्मल पानी बहत जमुना में, तू तो ही बिना साम्राज्य भी तू कैसे, दिए के बिना रोशनी न आए जैसे, राधे के बिना साम्राज्य भी तो कैसे, पिए के बिना रस न आए जैसे, राधा के बिना साम्राज्य भी तू कैसे, दिए के बिना रोशनी न आए जैसे, राधे के बिना साम्राज्य भी तो कैसे, पिए के बिना रस न आए जैसे, राधा राधा
कभी राधा राधा नाम नहीं बोला जीवन सुधर जाएगा। बोलो राधे 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 तो मेरा पार हो जाएगा। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 मेरा पार हो जाएगा। कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। हम कहे थे हम न आए, राधे राधे बोलो प्यारे सब दौड़े आए। श्याम कहे छे श्याम न आए, राधे राधे बोलो प्यारे श्याम दर्शाए। हम कहे थे हम न आए, राधे राधे बोलो प्यारे सब दौड़े आए। ओ श्याम कहे छे श्याम न आए, राधे राधे बोलो प्यारे श्याम दर्शाए। कभी राधा राधा, राधे राधे, कभी राधा राधा नाम नहीं बोला जीना बेकार हो जाएगा। बोलो राधे 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 मेरा पार हो जाएगा। बोलो राधे 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 मेरा पार हो जाएगा। कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 मेरा पार हो जाएगा। जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। हम कहे थे हम न आए, राधे राधे बोलो प्यारे सब दौड़े आए। ओ श्याम कहे छे श्याम न आए, राधे राधे बोलो प्यारे श्याम दर्शाए। हम कहे थे हम न आए, राधे राधे बोलो प्यारे सब दौड़े आए। श्याम कहे छे श्याम न आए, राधे राधे बोलो प्यारे श्याम दर्शाए। राधे राधे, बोलो राधे 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 जीवन सुधर जाएगा। बोलो राधे 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 दुनिया पार हो जाएगा। राधे आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। अभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। बोलो राधे 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 मेरा पार हो जाएगा। राधे 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 तो मेरा पार हो जाएगा। तो कभी चल के वृंदावन देखो, ओ शाम बंशी बजाते मिलेंगे। तो कभी चल के कभी चल के वृंदावन देखो, कभी चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। कभी चल के वृंदावन देखो, शाम बंशी बजाते देखोगे। से वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। वो कभी चल के हरी 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 बोल देखोगे।
তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। বৃন্দাবনে গেলে সর্বপ্রথম যাকে দর্শন করতেই হবে তার জয়টা আগে দিন, বলো বাঁকে বিহারী লাল কি। আজকের কৃষ্ণ কাঙাল হরি সভা কি জয়। অগণিত ভক্ত মন্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আজকে আমরা শুনবো বৃন্দাবনে থেকে আস্বাদন হবে না, আরেকটু উঁচুর দিকে যাব, সেই বনে। কমিটি থেকে নিষেধ আছে কিন্তু নেব, নিষেধ আছে, কেউ দিতে আসবেন না। বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে উঠবো। আমি কতগুলো এ দিচ্ছি, যদি বুঝতে পারেন দেখুন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল,